হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো দেখতে পারলেন যে বাচ্চাগুলো ঝুড়িতে নিয়ে আসা হয়েছে, কারণ এগুলো হচ্ছে রাতের বেলা আমি ঘরের মধ্যে রাখি লাইটের নিচে, যার কারণ সকালবেলা হলে ঝুড়িতে করে আবার হচ্ছে বাইরে রাখি আর কি, রোদ উঠলে। তো আমার বাচ্চার বয়স হচ্ছে আজকে 17 দিন। তো 17 দিনে মাশাআল্লাহ বাচ্চার গ্রোথ অনেক ভালো। একটা বাচ্চা আছে এখানে ছোট, যেটা হচ্ছে ফুটতে একটু লেট হয়েছিল, অথবা ডিমের স্টকটা বেশি ছিল, ওটা একটু সব থেকে ছোট আর কি। ওটা 2 দিন পরে বাইরে হয়েছিল, ওটা আমি রেখে দিয়েছিলাম। লাইট দিয়ে চেক করার পরে দেখছিলাম যে বাচ্চাটা ভালো আছে, সেই জন্য আমি মেশিন অন করে রেখে দিয়েছিলাম। আল্লাহর রহমতে 2 দিন পরে সেটা বাইরে হয়েছে। তো যে কথা বলার জন্য আজকে হচ্ছে ভিডিওতে আসা, সেটা হচ্ছে বাচ্চাকে কি খাওয়াবেন। অনেকেই দেখা যাচ্ছে চাউলের খুদ খাওয়ায়, ভাত খাওয়ায়, ধান খাওয়ায়, এই জন্য হচ্ছে বাচ্চার গ্রোথটা ঠিক মতো আসে না। তো বাচ্চার গ্রোথ ঠিক মতো আসার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে ফিড খাওয়াতে হবে। এখন কথা হচ্ছে কি ফিড খাওয়াবেন। আমি যেটা খাওয়াই সেটা হচ্ছে সোনালি স্টার্টার্স। আপনারা বাজারে সোনালি স্টার্টার্স নামে ফিড আছে, 65 থেকে 70 টাকা কেজি নিতে পারে। জায়গা ভেদে হচ্ছে দাম দর, কোথাও বেশি কোথাও কম। তো সেই স্টার্টার ফিডটা বাচ্চাকে খাওয়াতে হবে, তাহলে দেখবেন যে বাচ্চার গ্রোথ ঠিক থাকবে। তো দেখতে পাচ্ছেন আমার বাচ্চাগুলো হচ্ছে খুব চঞ্চল, একটা বাচ্চাও ঝিমানো বা দুর্বল এরকম নাই। তার সাথে আমার মুরগির বাচ্চাগুলো, যেগুলো আপনারা জানেন একসঙ্গে ফুটানো, সে বাচ্চাগুলোও আছে। তো বাচ্চাকে এরকম সুস্থ সবল রাখতে চাইলে অবশ্যই ফিড খাওয়াতে হবে, ফিটের বিকল্প নাই। তো সোনালি স্টার্টার ফিড খাওয়াবেন, তাহলে বাচ্চা গ্রোথ ঠিক মতো আসবে। আর আমি যেটা করি, কারণ ওরা হচ্ছে দেখা যাচ্ছে সারা রাত পরে বাইরে হচ্ছে অনেকক্ষণ পরে খাবার দিচ্ছি, রাতেও খাবার দেই। তো হচ্ছে সেটা খাবারটা শেষ হয়ে যায় 11টা-12টার দিকে, প্রায় 6-7 ঘন্টা পরে আবার খাবার পায়। এই জন্য খাবার পেলেই তারা মানে খুব অস্থির হয়ে যায়। সেজন্য আপনারা কখনোই হচ্ছে শুকনো ফিড দিবেন না বাচ্চাকে। শুকনো ফিড দিলে কিন্তু গলায় লাগার একটা চান্স থাকে। সেজন্য কি করবেন, ফিডটার সাথে হালকা, বেশি না, একবারে পানি দেওয়ার দরকার নেই, হালকা করে একটু পানি দিয়ে ফিডটা ভিজিয়ে দিবেন। যখন বাচ্চাকে ছাড়বেন তার একটু আগে, একবারে অনেক আগে যদি পানি দিয়ে রাখেন ফিটে, তাহলে দেখা যাচ্ছে ফিটের যে গুণগত মান আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো বাচ্চা ছাড়ার আগে আগে একটু পানি দিবেন, ফিট দিয়ে তারপর বাচ্চাকে ছাড়বেন। আর পাশে অবশ্যই পানির পট রাখবেন, যেটা আমি রাখছি। হ্যাঁ, আর পানি খাওয়াবেন সবসময় ফ্রেশ, কারণ পানি থেকেই সব কিছু রোগের সৃষ্টি আর কি। পানিটা ভালো খাওয়ানোর চেষ্টা করবেন। তো আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমি যতটুকু জানি আপনাদের কাছে শেয়ার করলাম। এখানে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই জানাবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের সাপোর্ট যদি পাই তাহলে সামনে আরও বড় কিছু করার আশা আছে, সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন।
সবাই দেখা যাচ্ছে ইউটিউবে বলে যে আমি অনেক ছোট থেকে শুরু করছি, কিন্তু আসলে সেই পুরানা হিস্টোরি তো দেখা যায় না। তো আমার ইচ্ছা আছে যে আমি যে ছোট থেকে শুরু করতেছি, যদি ভবিষ্যতে বড় হই তাহলে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।